ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী ৮ জেলা। সবচেয়ে দুর্ভাগ্য যে के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। দায়িত্ব কাদের, আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো। এবার বাংলাদেশে ভারতের মধ্যে এরকম পানি আসাতে শেখ হাসিনা পৈশাচিক আনন্দ উপভোগ করতেছেন। কেমন, আমাকে তো দেশ থেকে তাড়িয়ে দিলেন, এবার দেখেন কেমন লাগে আপনাদের বাংলাদেশের মধ্যে ডুবে মরেন। এরকম তার ক্ষোভ ছাড়লেন, এত মানুষ আন্দোলনে নেমেছেন, এবার কেমন দেখেন। আমি না থাকলে বাংলাদেশের কি অবস্থা হয়, আমাকে আবার দেশে আনেন, আমাকে সরকার দেন, এইটাই যেন তার প্রধান লক্ষ্য হতে পারে। সন্দেশ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই মুহূর্তে ভিডিওটি প্লে করছেন, তার মানে আপনি খুব সুন্দর মতো একটা জায়গায় রয়েছেন এবং দেশের পরিস্থিতি দেখতেছেন। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে তারা কোনোভাবেই ঠিক নেই। এমন কোনো অঞ্চল ফেনীর মধ্যে রয়েছে যে অঞ্চলগুলোতে কেউ এখনো যায়ই নেই, তারা জানেই না সেখানে মানুষ আছে। কোনোভাবে নেটওয়ার্ক পাওয়ার জন্য তারা পোস্ট দিচ্ছেন, আমরা এখানে আটকায় রয়েছি, আপনারা কেউ নিয়ে যান, আমরা কিছু খাচ্ছি না। তাদের বাসার চালের মধ্যে অর্থাৎ বাসার উপরে দাঁড়ায় আছে। এইরকম একটু অবস্থা হয়েছে ফেনীর কিছু কিছু গ্রামের মধ্যে। এই জিনিসটা খুব বেশি সোচ্চার হওয়া দরকার। সমাজ দেখুন মানুষ কত কোটি টাকা দিতে পারে আপনাদের সাহায্য। আসুন্না ফাউন্ডেশন, যেখানে বিকাশের মাধ্যমে আপনি বিকাশে গেলে ডোনেট অপশনে গিয়ে সেখানে আসুন্না পেয়ে যাবেন। 2 টাকা 1 টাকা সহ করে অনেক টাকা মানুষ দিছে। 3 লক্ষেরও বেশি মানুষ টাকা পাঠাইছেন আহমদুল্লাহ ওস্তাদকে। এবং সে কত টাকা উঠলো এবং তিনি এই টাকাগুলো কীভাবে বন্টন করলো আর কীভাবে মানুষকে দিল, সরাসরি এখন আপনাদেরকে দেখাবো। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনার মনে শান্তি লাগবে কমপক্ষে যে আমাদের আহমদুল্লাহ ওস্তাদ কীভাবে মানুষের জন্য কাজ করতেছেন। চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি এবং কত টাকা উঠলো, টাকাগুলো কিভাবে দিলেন সব কিছু বলেন। চলুন একটু দেখে আসি। প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন। তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে 5-7টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প, সেখানে আমরা আজকে সকালে 2 ট্রাক মালামাল হস্তান্তর করেছি, আর 3 ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও 5টা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে, আবার সকালে যাবে। আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর, চিড়া, তারপর চিড়া, খেজুর। এদিকে কেউ একজন থামাও, তোমরা এখানে তো দাঁড়ার দরকার নাই, ওইদিক যাও, যে একটু কথা বলো প্লিজ, মাইকটা বন্ধ করো, ওইদিক যাও তোমরা। আমরা 2 কেজি করে চিড়া, 2 কেজি করে খেজুর এবং 1 কেজি চিনি, 1 কেজি লবণ। চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে 20,000 পরিবারকে। আর 40,000 পরিবারের জন্য 10 কেজি করে চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিচ্ছি। আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে, কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কী হবে আমরা জানি না, যদি 2 দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে। এটা হলো দ্বিতীয় লেয়ার, অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই, আমরা শুকনো খাবার দিচ্ছি। খেজুর 4-5টা খেলে খাবারের কাজ হয়ে যায়। সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চাল ডাল সহ ভারী খাবার দেব। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা 25 কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা 20,000 পরিবারকে দেব। এরপরে 4th লেয়ারে গিয়ে আমরা 4,000 পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি। পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও 4 বান করে টিন এবং কিছু নগদ টাকা 10 বা 20,000 টাকা, যেটি আমাদের সুযোগ হয় আমরা এটা দেবো। এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি। আলহামদুলিল্লাহ গত 24 ঘন্টার ভিতরে প্রায় 3 লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন। এর ভিতরে 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকমের আছে। এই সর্বসাধারণের দানের টাকা আলহামদুলিল্লাহ কাজগুলো চলছে। আমরা সিলেটের বন্যা, 22-এর বন্যায় প্রায় 18 কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে 1000 মেট্রিক টন খাবার ছিল, 1000 ঘর নির্মাণ করেছি, 1000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করব, কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে, রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন, সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে। আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি। এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি, জাতীয় দুর্যোগ মোকাবেলা করার কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। 40 বা 50 লক্ষ মানুষ আক্রান্ত, সেখানে আমরা বাকি 18-18.5 কোটি মানুষ যদি জেগে যাই ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই। মানবতাই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মানবতা মানুষের জন্য।
আপনি অবশ্যই মিডিয়ার কল্যাণে আপনারা যমুনা টেলিভিশন সত্যটা তুলে ধরেন। ইতিমধ্যে আপনারা ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এবং আমরাও ব্যক্তিগতভাবে আমার অনেকগুলো বার্তা কিন্তু আমি যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা দিয়ে এসেছি। আর পাশাপাশি আপনি তো দেখেছেন ভারত থেকে নেমে আসা ঢলের পানি, ভারত থেকে নেমে আসা এই বন্যার পানি এবং বাংলাদেশে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশে যে গতিসীমা তা কিন্তু গতিসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সিনি, ছাগলনাইয়া, পরশুরাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, আখাউড়ার সকল এলাকাটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। একজন মুরব্বীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন ধরে এই ভয়াবহ বন্যা দেখেন নাই। তিনি বলেছেন যে এই 30 বছরের ভিতরে এত ভয়াবহ স্রোত তারা দেখে নাই। সুতরাং একটা কথা মনে রাখবেন যে আজকে এই বন্যাটা আখাউড়াতে দেখা যাচ্ছে, একদিন কিন্তু আগামীতে আবার আমারও আসতে পারে, এই বিপদ কিন্তু আমারও আসতে পারে। এই জন্য আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি, ভালোবাসার সামগ্রী নিয়ে এসেছি এবং এলাকায় দুর্গত মানুষের জন্য আমরা তালিকাও করেছি এবং আমরা আমাদের সাধ্যমতো আমরা এই ত্রাণ সামগ্রী, ভালোবাসার সামগ্রীগুলো তাদের ঘরে পৌঁছে দিব। এবং আমার একটা দাবি থাকবে দেশবাসীর কাছে যে আপনারা যারা বিত্তশালী আছেন আপনারা সবাই এই বন্যায় কবলিত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে যান। ফেসবুকের পাতায় বন্যার পানির স্রোত দেখা আর বাস্তবে এসে অবলোকন করা। আপনি দেখেছেন তো যে জায়গাতে দাঁড়িয়েছিলাম, এখানে আমার মনে হয় যে কোনো ধরনের বাদ দিয়ে কিন্তু রাখার কোনো পরিস্থিতি আমি দেখতেছি না, এমন দ্রুতগতিতে পানিগুলো চলছে। এই জন্য আমি বিত্তশালী মানুষদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা ঘরে বসে না থেকে, কাউকে নিয়ে ট্রল না করে, আপনারা জানেন যে বিগত দিনেও কিন্তু আমরা সুনামগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আমরা দৌড়ে গিয়েছি এবং বরাবর আমরা এখনো এসেছি। আমি মানুষদেরকে বলবো যে যারা বন্যায়, দুর্যোগের, সংকটে মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে নিয়ে ট্রল করবেন না। ট্রল করা সহজ, মানুষের পাশে দাঁড়ানো কঠিন। মানুষকে উৎসাহ দেন এবং সকলে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, এটা থেকে আমাদের রিকোয়েস্ট এবং আপনার যার যে তৌফিক আছে সেই অনুপাতে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে যাবেন, এটি আমি প্রত্যাশা করছি। না, আমি বিনীতভাবে অনুরোধ করব যে আসলে ট্রল যারা করছেন আপনাদের অধিকার আছে ট্রল করার, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমাকে নিয়ে আপনার ট্রল, আমাকে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, আমাকে একজন অপছন্দ হতেই পারে, কিন্তু আমি সেই অপছন্দের ডায়লগগুলো বিপদের, সংকটে, দুর্যোগে, মানুষের দুর্যোগে এই কথাগুলো আমি শুনবো না। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। মাঝখানে আমি একটা কথা বলে নিতে চাই, এই আসুন্না ফাউন্ডেশন আপনারা যারা যেখানে যেভাবে পারেন ভাই, যদি আপনারা 1 কোটি মানুষ পাঠান, 1 টাকা করে পাঠাইলে 1 কোটি টাকা সেখানে যাবে। বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ, 50,000 মানুষ বন্যার্থের মধ্যে এরকম ডুবে গেছে, কিন্তু আপনারা এখনো কতগুলো মানুষ আছেন, যদি 1 টাকা করে পাঠান কত টাকা হয়। আমি আশা করবো আসুন্না ফাউন্ডেশন, আপনাদের দেখেন বিকাশে অবশিষ্ট 2-1 টাকা এমনিই পড়ে থাকে, এই টাকাটা শুধু আপনি ট্রানজাকশন করে আসুন্না ফাউন্ডেশনকে দিয়ে দেন, ইনশাল্লাহ তারা ভালো কিছু হবে। চলুন পরে ফিলিস্তিন দূতাবাস থেকে, তারাই দেশের মধ্যে অবস্থা খারাপ, আর ফিলিস্তিন দূতাবাস থেকে কি ত্রাণ নিয়ে আসুন্না ফাউন্ডেশনকে দিলেন আমার সেই ভিডিওটি একটু দেখে নিই। تتفضلون ان شاء الله وبيدكم ان شاء الله باذن الله سنفتح ان شاء الله باذن الله ان شاء الله. هذا هو الجامع وهذا مدرسه اسلاميه وهذا مكتب مؤسسه النعم ان شاء الله باذن الله. يعني قرابه يعني ميزانيه 600. বাংলাদেশের এক প্রান্তে এরকম কিছু ভাই ব্রাদার যারা আমাদের বোন, যারা আমাদের মা এরকম বন্যার্থের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের অপর প্রান্তের মানুষ কি ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না, আপনারাও হাল ছাড়বেন না। যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আমি আশা করব আসুন্না ফাউন্ডেশনকে আপনারা যত পারেন, যা পারেন আপনারা ডোনেট করেন। ভাই একটা মানুষ এই 3-4 দিন 5 দিন এই যে কয়দিন এই বন্যার অবস্থা রয়েছে, তাদের বাড়ি ঘরে কিছুই নেই। আপনি চিন্তা করেন শুধু পরনের কাপড় ছাড়া তাদের কিছুই নেই, তাহলে তাদের জীবনের এই গোসল নাই, খাওয়া নাই ঠিক মতো, যারা প্রত্যেকদিন 3 বেলা ঠিক মতো খাবার খাইছে তাদের খাবার নাই, এর যারা ছোট ছোট বাচ্চা, এমনও শোনা গিয়েছে কিছু কিছু বোন গর্ভধারণ করেছে, পেটে বাচ্চা, তাদেরকে নিয়ে পানি হাবুডুবু খেয়ে মারা গিয়েছে, এরকম ঘটনা আসছে। আপনাদের দিলটা একটু নরম করে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই বিকাশে যান বা নগদে যান, যে কোনোভাবে আসুন্না ফাউন্ডেশনকে আপনারা ডোনেট করেন, যত পারেন দিতে থাকেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।